সুপ্রিয় দর্শক, মায়ার সিলেট এবং প্রাইম সিলেট থেকে আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেলের এমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের সম্মুখপ্রান্তে, যেখানে কিন্তু 13 বছরের একটি ছেলে শিশু আজকে সিলেটের কালীঘাটে ট্রাক দুর্ঘটনায় চলে গেল তার প্রাণ। যে কিন্তু তার মায়ের মুখ 1 মাস আগে দেখেছে, এখন কিন্তু তার মায়ের মুখ দেখতে পারিনি। সে কিন্তু যে দোকানে ছিল, দোকানের মালিকও এখানে আছেন, ওনার কাছ থেকে জেনে নিব কিভাবে দুর্ঘটনা হইল। আসলে আমার বর্দান পুত্র আমার বেলে আমার বেলে ভাইয়ান আমার বেলে ও সিলেট থাকতো আমার ছেলে অনেক দোকানদারি দিছিলাম ভাইয়াই, ও উঠেলো দিছিলাম, সিঙ্গারার উঠেলো দিছিলাম ভাইয়াই, আর কোনটা ভাইয়ান না ভাইয়ান আমি আজকে কিটা শুনছেন আপনি? কিটা শুনছেন আজকে বঞ্চি তাই কইরে মা বাপ খালি আইবা লাগে যেতে কইছেন মা বাপ আইতা না না এমতে দেখি আমার দুনিয়ায় অন্ধকার আমি দুনিয়ায় কইছে তান কইছো লাকারিয়া কইছেন গাড়ি স্টেশনে গেছে বয়নঙ্কু তাড়াতাড়ি তোরা মানুষ লইয়া, আমি গাড়ি ধরছি, টাকালার মানুষ ধরছি, ডাক ধরছি, তোরা জড়াত করিয়া ওই আমি আবেদন করিয়া তোরা দৌড়িয়া তোরা বাচ্চা দেখতে তোরা মানুষ লইয়া ও ভাইয়ান আমি আর আইছি দৌড়িয়া কেউ কইতা পারছেন না খালি কইছেন মা বাপ দুনিয়া প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন ঘটনাটি কি। আপনাদের যদি জানাই, সিলেটের কালীঘাটের নামক স্থানে ঠাকের ধাক্কায় 13 বছরের ছেলে শিশুর প্রাণ গেল। দর্শক, আসলে এ নিয়ে আমরা রয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হসপিটালের সম্মুখপ্রান্তে, এমার্জেন্সি বিভাগের সম্মুখপ্রান্তে। আসলে লাশ কিন্তু ইতিমধ্যে মর্গে রাখা হয়েছে, হয়তো পোস্টমর্টেম শেষে আগামীকালকে দেওয়া হবে। আর যা জানা হয়েছে, ট্রাক আটকানো হয়েছে, ড্রাইভার কিন্তু পালিয়ে গেছে। তো আসলে মালিক আসছে থানায়, কোতোয়ালি থানায়, সিলেট কোতোয়ালি থানায় ট্রাক আছে, পেঁয়াজের ট্রাক। আসলে ভাই যেটা আপনার দোকানে দক্ষ, জি জি আমার আপনার দোকান কিটার দোকান? এটা আমার হইল কি ফাস্ট ফুডের দোকান ভাই, আমার হইল কি ফাস্ট ফুডের দোকান। আমি তারে লইয়া আপনার কয়েকটা কালীঘাটের দোকানও আপনার মাল দিয়ে ওগুলা বিল কালেকশন করলাম। বিল কালেকশন করে সে আমার সাথে, আমি বিল কালেকশন করা শেষ, তারে কইলাম বলে বাবা তুমি ইয়ে করা, আমি মানে কলি তেলের এজেন্সির যাইলাম তেল কিনবো, আর তুমি আও আমার করে করে বলে তাই আঙ্কেল আমি আইতাছি ও হে করে করে। আর কিন্তু তারে আমি মনিরের পয়েন্টের হোসাইটে রাখি আইছি, আপনার হোসাইটে রাখি আইছি। আর আমি মনিরের পয়েন্ট মানে ওভারটেক করিয়া আপনার শাহচক মসজিদের ওখানে হইল কি কলি তেলের এজেন্সি, ওখানে এজেন্সিত গেছি, গিয়া তেল কিনছি, কিনা তার ওই সময় মানুষে গিয়ে উঠে করো ভাই তোমার পিছিয়ে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট জি যে রাকারিয়া থাকে অ্যাক্সিডেন্ট করছে। আমি ওখান থেকে আইতেও ভাই দেখি মানুষ শিখানো ভিড় আর ভিড়, হলাম কিতা হয়েছে। ওই সময় মানুষে আমার একটাই দিয়েছে, একটাই উঠে দমলো হলাম বলে না কিতা ঘটনা, আমার বাচ্চা কই, আমার বাতিদা কই, আমার ফুয়া কই, ও তারা আমার একটাই দিয়েছে। একটা বাদে হয়েছে আমি আপনার দেওয়ার বাদে 999 ফোন দিয়েছি, আইসি আপনার কোতোয়ালি থানা পুলিশে আইয়া ওখানে হ্যাঁ আপনার ওখানে থাকে বলে জি, ওখানে আমি আপনার অ্যাড্রেস দিয়েছি, সম্পূর্ণ দিছি, তার দিছি দেওয়ার বাদে তার বাড়িতে ফোন দিছি, দিয়া কইছি বলে অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখারিয়ায় আপনার আউকা, মানে এখন সে তার আব্বা এবং আম্মাকে ফোন দিছি আপনার আউকা, এখন সে মারা গেছে কিনা জানি না। সেই বিজ্ঞানের পার্থক্যদর্শী যারা কেউ আমার এখন না যে বাচ্চাটা মারা গেছে, এখন না বাচ্চা সবে খর বাচ্চারা লইয়া, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হতে ড্রাইভারে লইয়া গেছে আপনার উসমানিতে, আপনি উসমানি জক্কা। তো এখানেও প্রায় আপনার ঘন্টাখানি পর্যন্ত পুলিশে আমার অর্থাৎ জিজ্ঞাসা করছে, করি উড়িয়া বাদে কোতোয়ালি থানাত লইয়া গেছে, যাওয়ার বাদে গাড়ি ওখানে রাখা হয়েছে, পেঁয়াজের গাড়ি 3 টনার ট্রাক। এরপরে আমি আপনার কিতা করছি, ওখানে কালীঘাটের সমিতি, ব্যবসায়ী সমিতি, এরপরে তোমার ট্রাক সমিতির ড্রাইভার সংগ্রহ করিয়া আনছি, কইছি বলে আপনারা টাকা করছে, আপনার ট্রাক ড্রাইভার আনি দেও না মালিক আনি দেও। সাইকেলটা পুলিশের হেফাজতে আছে। তখন আপনার তারাও আইসে, আপনার এখানে স্থানীয় যারা মানে অভিভাবক হল আসেন কালীঘাটের, এরাও আইসে আইয়া কইছে ভাই আপনি উচিত বিচার পাইবা, আমরা গাড়ি একটাইছি, আপনার ফুয়া মেডিকেল আছে, বালা আছে, সুস্থ আছে, আপনি অস্থির লোক না বুঝছেন। তখন আমার তারা সান্ত্বনা আছে। এরপরে যখন পুলিশের কাজ শেষ, পুলিশে কইছে তদন্ত লইছে দেন আপনি রাখিবালিতে। আমি প্রথমে রাখিবালিত গেছি, রাখিবালি যাওয়ার বাদে আমার বাতিজা সিএনজি ড্রাইভার রে তৈয়া আর ড্রাইভার পালিয়ে গেছে এই রাখিবালির সামনে থাকিয়া।
এমার্জেন্সি ড্রাইভারে রাখিয়া কইছে রাখো আমি আপনার এন্ট্রি করাই ড্রাইভার পালিয়ে গেছে। ড্রাইভার পালিয়ে যাওয়ার বাদে ড্রাইভার এখন কি ড্রাইভার অবশ্যই ড্রাইভারে বাচ্চারে লইয়া পার্কিংয়ে গিয়ে অবস্থা করে কোনো খোঁজ নাই, কোনো নাই, কিচ্ছু নাই, মালিক নাই। বাদে যখন আমি কইলাম আমার বাচ্চা একটা ওলা আইসে নি, তারা কয় আইসে না, তার রিসিপশনে তারা কয় না ইনো কোনো বাচ্চা আইসে না। এখন তো আমি আরো লইছি ও বাদে ড্রাইভারে উঠে কইলো সিএনজি ড্রাইভারে ভাই আপনার বাচ্চা নি বিলে হয় দেখো কাই এই বাচ্চা নি বিলে হয় এই বাচ্চা আমার। ও বাদে এসে আমি গিয়া কইছি আমার বাচ্চা বিলে হয় বাদে ওখানে আবার সাথে সাথে কোতোয়ালি থানা আইসে, থানা উঠে কইলো এখানে তো কোনো লোক আইসে না বিলেতে বাচ্চাটা নিয়ে আপনারা আসেন। যখন দেখছেন শৈলর কোন কোন জায়গায় ক্ষত দেখছেন? ভাই ইকানোর রান একবারে শেষা, এই ডান পা একবারে শেষা, বুঝছেন। তখন আপনার পুলিশে আমার নিয়ে আইসে, আপনার কইছে আপনি উসমানী তাউকা। আর তখন তার আব্বা আম্মাও আপনার কিতা করছেন ডাকিবেলি চাইছেন, তারা লই আমি উসমানী চাইছি। উসমানী দেওয়ার পরে এই কারণে আপনার মানে আইনি যতটুকু তারা সহযোগিতা করার জন্য পুলিশে তারা সহযোগিতা করছে। খড়ি উড়িয়া তারা কইছে ইয়ে করুকা ভাই আপনি তার আব্বা আম্মারে নিয়া আপনি কোতোয়ালি থানা তাউকা। আর আমরা এখন তারা বাচ্চারে কিতা করছি লাস্টটা আমরা ফ্রিজও রাখছি, এইটুকু আপনার আর গেছে আমি জানাইলাম। আর আমি এখন কইরাম আমিও গরিব মানুষ, এই গরিব ছেলেটা আমি আনছি ভাই আনছি, কিন্তু আমি এই সঠিক উপযুক্ত বিচারটা চাই যে এই গোটা এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট কোনো করার কথা নাই। এটা আপনার শান্ত সৃষ্ট একটা খালিঘাট, শান্ত শৃঙ্খলা একটা রোড, এখানে ধীরে স্থিরে গাড়ি ঘোড়া চলে। আমার দাবি হইল প্রকৃত বিচার চাই এবং এই বাচ্চাটার মানে এই বাচ্চাটার পরিবারে যেরকম শান্তি দেওয়া যায় এই শান্তিটা আমি চাই। এইটা আপনারা কাছে আমার আবদার, অনুরোধ করি। প্রিয় দর্শক, যার যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেবো সান্ত্বনা। আসলে মা কিন্তু তার ছেলে হারানোর কারণে, একটা মা বুঝে পৃথিবীতে যত আপন আপনাদের আছে একমাত্র মা কিন্তু আপনার বেদনা সবচেয়ে বেশি বুঝে। সন্তান হারানোর কারণে মা কিন্তু ইতিমধ্যে অজ্ঞান, এই মা তার সন্তানকে পাবে না। তবে একজন চালক আসলে বোঝা দরকার গাড়ি কিভাবে চালানো উচিত। আমি তার বাবার কাছে যাই, যে বাবায় তার ছেলে ভাই আমি প্রকৃত বিচার চাই। কদিন আগে আপনার ধোয়া বাড়িতে গেছে, 4 দিন আগে আইছে, বাড়িতে গেছে। এখন আপনি জানলা কি লাগে আপনার বাচ্চা মেডিকেল? আমি হঠাৎ করে আমি এসারা জান পরে আমার বোন দৌড়িয়াইছে, আমি বাজারও থাকি, আমার বোন দৌড়িয়াইছে বাজারও আইয়া পড়া আমার কোয়া এসকিটে নিয়ে গেছে। এই কথাটা কইল কে আপনার? ও যা জানি, ও আমি গাড়ি রিজার্ভ করি। আপনার বোনের এই কথাটা কইল কে আপনার বই অ্যাক্সিডেন্ট করছে? তাই নইছে মালিক, আর ভাই নাম কই না বলে ও মুখে আমারে কইছে, ও মালিকে কইছে। দর্শক, মা এবং হুফুর যে বিচারের দাবিতে আকুতি মিনতি আপনার একটু অনুরোধ করেন। হ্যাঁ ঠিক আছে, মা হিসাবে আমরা ছেলে চাই, আমরা ছেলে চাই, আর কিছু চাই না। আমরা গুরুত্বের বিচার চাই। ই রাস্তাত কইছন কোনো জো নাই, আমি কইছি আমার সব ছেলেরে ছেলে দিও না, সাইকেল দিও না। আমার সাইকেলে হাঁটিয়া যাইতে পারতো না, আমার ছেলে ইলা যাইতে পারতো না, হাঁটিয়া গেলে যাইব। আসলে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন মা সন্তানের এই সন্তান হারানোর কষ্টে। আসলে যে সন্তানকে উনি পাবেন না, পৃথিবীতে আসার সিরিয়াল আসছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসলে কতটুকু কষ্ট লাগছে। 13 বছরের একটি শিশু প্রাণ হারালো ট্রাকের ধাক্কায়, আর ইতিমধ্যে অনেকে এখানে ভিড় করেছেন। প্রিয় দর্শক, আসলে সন্তান হারানোর বেদনা তারাই বোঝে যারা সন্তান হারিয়েছে, স্বজন হারানোর বেদনা তারাই বোঝে যারা আত্মীয় স্বজন হারিয়েছে। অনেকটা বেদনাদায়ক, পীড়াদায়ক, হৃদয় বিদারক এই ঘটনাটি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের এমএজ উসমানী মেডিকেলের এমার্জেন্সি বিভাগের সম্মুখ প্রান্তে। জাকারিয়া, যার বয়স 13 বছর, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 3 নং তেলিখালী ইউনিয়নের দোলেরগাঁও গ্রামে যার বসবাস, সে কিন্তু সিলেটের একটি দোকানে থাকতো। মালিকের বক্তব্য নিয়েছি, উনি যা জানেন তা বলেছেন। কালীঘাট নামক স্থানে ট্রাকের সাথে পেঁয়াজ ভর্তি একটি ট্রাকের সাথে সাইকেল ছিল, তার ধাক্কা খেয়েই কিন্তু প্রাণ গেল। তার লাশ আছে মর্গে, চলে গেছে দুনিয়া ছেড়ে। তো আসলে কতটুকু হৃদয় বিদারক ঘটনা আপনারা দেখেছেন। তো আশা করব চালক ভাই যারা আছেন, আমাদের লাইভ দেখেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। যারা ফুটপাতে হাঁটেন আপনারাও খেয়াল রাখবেন, মোবাইল টিপে না হেঁটে সতর্কতা থাকবেন। হয়তো এই সতর্কতা আপনার জীবনের জন্য অনেক ভালো হতে পারে। মা কিন্তু বারবার অজ্ঞান হয়েছেন। এই ঘটনাটা যারা জানতেছে এটা কোন জায়গা, সিলেটের কালীঘাট নামক স্থানে এই ঘটনা ঘটেছে। তো আসলে কোম্পানিগঞ্জের ছেলেটি আর সিলেট একটা দোকানও কাজ করতো। পরিশেষে সবাইকে ধন্যবাদ, সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।